দেখো মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপারের লাস্ট পেজ যেটি রয়েছে, অর্থাৎ 128 1028 128 পেজটি আমি তোমাদের সম্পূর্ণ করে দেবো। এমসিকিউ, এসিকিউ, সত্যমিতে, ম্যাথিং টোটাল আমি তোমাদের উত্তর সহ বলে দেবো। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নেওয়া যাক। দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে রয়েছে টেস্ট পেপারে, তোমরা দেখতেই পাচ্ছ টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার 128। এই 128 পেজটি আমি করাবো। তোমরা দেখো, আমি বলবো, তোমরা শুনবে, দেখবে দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো তাহলে দেখে নাও যে দেখো তোমাদের টেস্ট পেপারের কোনটি আমি করাবো। দেখো তোমাদের প্রথমেই বলেছিলাম, দেখো এই যে 128, দেখো এই 128 পেজের মধ্যে তোমাদের রয়েছে, দেখো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে রয়েছে, প্রথমে আমি দেখে নিচ্ছি। দেখো প্রথমে রয়েছে 14টি কোয়েশ্চেন। চটজলদি উত্তর বলছি, তোমরা দেখে নাও এবং তোমরা মিলিয়ে নাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদের রয়েছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয় বলতো? যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় মানে কমে যায়, হ্রাস পায় মানে কমে যায়। কমে যায় কোন প্রক্রিয়ায়? আরোহণ হবে না অবরোহণ হবে, না আবহবিকার হবে না অগ্নিভবন হবে? অবশ্যই হবে উচ্চতা কমে যাওয়া মানে অবনমন হবে, তার মানে হ্যাঁ, অবরোহণ। উত্তর কিন্তু হবে অপশন খ। ঠিক আছে, অবরোহণ। উচ্চতা কিন্তু হ্রাস পায় বলেছে, এটা মাথায় রাখবে। আর বেড়ে গেলে তখন কিন্তু হতো আরোহণ। আর এরপরে দেখো রয়েছে দুয়ে, দুয়ে রয়েছে, দেখো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর যে ফাটলগুলো রয়েছে, সেই ফাটলগুলোকে কি বলে? ক্রেভাস বলে। ওকে, গ অপশন। এরপরে রয়েছে তিন, তিনি কি বলেছে? একটি নিয়ত বায়ুর উদাহরণ দাও। নিয়ত বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর একই, মানে নিয়মিতভাবে একই দিক থেকে আসে এবং একই দিকে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ একই দিকে আসবে, একই দিকে প্রবাহিত হবে, সেই বায়ুকে নিয়ত বায়ু বায়ু বলে। যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তা উত্তর কিন্তু হবে আয়ন বায়ু। পরের কোশ্চেন রয়েছে, দেখো চারে, চারে রয়েছে কি? দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, তার মানে কি? হাইগ্রোমিটার। উত্তর কোথায় আছে? হাইগ্রোমিটার, ঘ অপশন, ঘ আছে হাইগ্রোমিটার। এরপরে আছে, দেখো এই কোশ্চেনটি তোমরা, শুধু একটি কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, তোমরা কিন্তু আমাকে এই কোশ্চেনটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বজ্র। দেখো নিম্নলিখিত কোনটি বজ্র পদার্থটি জৈব বজ্র বর্জ্য? তো কোনটি হবে? দেখো তো, প্লাস্টিকের বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, কৃত্রিম রবার বর্জ্য, আর রয়েছে দেখো সবকটি প্রযোজ্য। উত্তর কোনটি হবে? আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয়? 1986 সালে, না 1986-এ। অপশন ক, অপশন ক। পরে কোশ্চেন দেখে নিচ্ছি, কোথায় আছে, কোথায় আছে? এই যে সাথে, সাথে বলা হয়েছে ভারতের উচ্চতম, ভারতের উচ্চতম স্থানের নাম কি? দেখো, সরি, উত্তরতম, ভারতের উত্তরতম মানে উত্তর দিকে, ভারতের উত্তর দিকে কোন স্থানটি রয়েছে? ইন্দ্রিয়া কোল। দেখো ইন্দ্রিয়া কল, উত্তর হবে ইন্দ্রিয়া কল। ওকে, আর ইন্দ্রিয়া পয়েন্ট কিন্তু রয়েছে আমাদের মানে ভারতবর্ষের দক্ষিণে। আর মূল ভূখণ্ড বললে কিন্তু হবে, তোমরা জানো, কন্যাকুমারিকা। এরপরে রয়েছে, দেখো তোমাদের আট, ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি? উত্তর কিন্তু হবে লাদাখের প্যাংগং হ্রদ, লাদাখের প্যাংগং হ্রদ। এরপরে রয়েছে, দেখো গম। গম কি? গম শীতকালে চাষ করা হয়, তার মানে রবি শস্য, রবি শস্য। আর এরপরে দশে, দশে কি বলেছে? ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কি? দেখো ভারতীয় কৃষির মূল বৈশিষ্ট্য কিন্তু শ্রম নির্ভর, অর্থাৎ প্রগার কৃষি। এরপরে রয়েছে, দেখো তোমাদের কোথায় গেলি, কোথায় গেলে? এই যে 11, 11তে কি বলেছে? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। অপশন ক। এরপরে রয়েছে কি? 12, রুজ্জুপথ। রুজ্জুপথ মানে কি? মানে রোপওয়ে, যেটাকে বলে রোপওয়ে। রোপওয়ে কি বলতো? তারের উপর দিয়ে, ধরো কোনো তারের উপর দিয়ে যেই এগুলো থাকে আর কি, তারের উপর তারের তারের সঙ্গে যে হ্যাঙ্গিং থাকে, ঝোলানো থাকে, সেখানে কিন্তু এরকম রোপওয়ে থাকে, এরকম এই ধরনের রোপওয়ে থাকে। এই ধরনের রোপওয়ে কোথায় দেখা যায় বলতো? পার্বত্য অঞ্চলে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায়, এটা কিন্তু রোপওয়ে। এরপরে রয়েছে, দেখো তোমাদের 13, 13 বলেছে ট্রোপোস্ফিয়ারের ম্যাপে কোন কালার দেখানো হয়? অবশ্যই ব্রাউন কালার, তার মানে বাদামি কালার, বাদামি কালার। অপশন কিন্তু ডি, মানে ঘ। এরপরে 14, দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি কি? ইসরো। ইসরো কোথায় আছে? এই দেখো ইসরো। ইসরো ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে তোমাদের রয়েছে বিভাগ খ। দেখো বিভাগ খ এর মধ্যে রয়েছে তোমাদের, দেখে নিচ্ছি কি আছে, সত্য মিথ্যে রয়েছে। তো অবশ্যই সত্য মিথ্যে আমি দেখে নিচ্ছি। 2-এর 1-এর 1 বলা হয়েছে মরু মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল হলো নদী। এটি কিন্তু কোনোদিন হতে পারে বলতো? মরু অঞ্চলে তো নদীর সংখ্যা নেই বললেই চলে। তো উত্তর এটি কি হবে? এটি অবশ্যই হবে মিথ্যে, মানে ভুল। এটি হবে ভুল বা মিথ্যে। ওকে, এরপরে রয়েছে ল্যাম্বার্ট।
দেখো 2 আছে ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। অবশ্যই এটি উত্তর কিন্তু সঠিক। এটি কিন্তু আন্টার্কটিকা দেখা যায়, এটি কিন্তু আন্টার্কটিকা দেখা যায়, এটা কিন্তু সত্য। ঠিক আছে, ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 3 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। অবশ্যই কিন্তু এটি শুদ্ধ হবে, মানে সত্য, শুদ্ধ মানে সত্য। এরপরে 14তে 4 দেখে নাও কি বলেছে, বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। কোনোদিনও হতে পারে না, বাবলা মরু উদ্ভিদ, বাবলা হলো মরু উদ্ভিদ। এখানে বলছে বাবলা ম্যানগ্রোভ উদ্ভিদ, হতে পারে না ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, কেওয়া, হোগলা ইত্যাদি। তার মানে এটি কি, এটি কিন্তু মিথ্যে, এটি কিন্তু মিথ্যে। এরপরে রয়েছে 5 কি বলেছে, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। অবশ্যই পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, এটি অবশ্যই সত্য হবে। এরপরে বলেছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। কোনোদিনও হতে পারে না, এটি কিন্তু অবশ্যই অবশ্যই মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা কিন্তু। তার মানে জনঘনত্বপূর্ণ রাজ্য কিন্তু বিহার। এরপরে দেখে নাও উপযুক্ত শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শূন্যস্থান পূরণ করো। দেখো কি রয়েছে, দেখো 2-এর 1 কি বলেছে, দেশ স্তরে ওজন গ্যাসের আধিক্য দেখা যায়। কোন স্তরে ওজন গ্যাসের আধিক্য দেখা যায়? উত্তর কি হবে? উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ার। উত্তর কি হবে? স্ট্রাটোস্ফিয়ার। ওকে, স্ট্রাটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো 2-এর 2 ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। কোন মহাসাগরে? দেখো, আর তোমরা কিন্তু আটলান্টিক করবে, আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। দেখো প্রশান্ত মহাসাগরে দেখা যায়, তবে বেটার হলো আটলান্টিক মহাসাগরে। এরপরে রয়েছে 2-এর 3 একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম কি? দেখো তুমি বলতে পারো কাগজ, বলতে পারো কাগজ, কিন্তু জৈব ভঙ্গুর। তারপরে কাঠ বলতে পারো, এগুলো কিন্তু মাটির সঙ্গে মিশে যায়। এরপরে রয়েছে দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? 4-এ আমরা তামিলনাড়ুর কোয়েম্বাটুর কি? দেখো তামিলনাড়ুর, কোয়েম্বাটুর, কয়কার অন্তস্থ একার ময়বা একার, কোয়েম্বাটুর। এই কোয়েম্বাটুরকে কি বলা হয় বলো তো? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 5 ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল মহানগর? মুম্বাই। দেখো মুম্বাই, এই মুম্বাই ভারতে কিন্তু কি সর্বাধিক জনবহুল কিন্তু মহানগর। এরপরে 6 কি বলছে, ইসরোর এর পুরো নাম কি? আইআরএস কথার মানে কি বলতো? ইন্ডিয়ান, আমি লিখে দিচ্ছি আইএন। দেখো এই আইআরএস আমি সম্পূর্ণ তোমাদের বানানটি আমি সম্পূর্ণ লিখে দিচ্ছি। আইতে ইন্ডিয়ান, দেখো ইন্ডিয়ান রিসার্চ, RESEARCH, ইন্ডিয়ান রিসার্চ। দেখো হ্যাঁ, স্যাটেলাইট, ইন্ডিয়ান রিসার্চ স্যাটেলাইট, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। ঠিক আছে, তোমরা একটু বানানটা আমি বলে দিচ্ছি। দেখো ইন্ডিয়ান রিমোট সেন্সিং। দেখো স্যাটেলাইট বানানটা কিন্তু এরকম হবে, SATLLIT, ইন্ডিয়ান রিমোট সেন্সিং কিন্তু স্যাটেলাইট। তো এটি কিন্তু আইআরএস এর ফুল ফর্ম। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। কি বলেছে বলো? বিশ্ব উষ্ণায়ন। দেখো বিশ্ব উষ্ণায়ন কিসের জন্য হয়? কার্বন ডাই অক্সাইডের জন্য। চিনুক কি এক ধরনের উষ্ণ বায়ু, স্থানীয় উষ্ণ বায়ু, এটি কিন্তু রয়েছে উত্তর আমেরিকায়, উষ্ণ বায়ু চিনুক। ঠিক আছে, এরপরে জল দূষণ কি বলতো? জল দূষণের ফলে আমাশয় রোগ হয়। দেখো আমি করে দিলাম, আমাশয় রোগ হয় জল দূষণের ফলে। তার মানে এটি কিন্তু হবে 2-এর 3। এরপরে আছে চেরি ব্লজম কি বলতো? কর্ণাটকে এক ধরনের আম্রবৃষ্টি, যাকে বলা হয় মানে কফি চাষ ভালো হয়, বা এই ধরনের যেটি দক্ষিণ ভারতে দেখা যায়, চেরি ব্লজম। ঠিক আছে, কোথায় রয়েছে চেরি ব্লজম? ধরো কর্ণাটক, এই যে কর্ণাটকে রয়েছে হলো। এরপরে দেখো 1 মানে কি বলতো? বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক মান। বিশুদ্ধ মানে তুলো, কার্পাস, এগুলো কিন্তু বিশুদ্ধ কাঁচামাল বলে। এর পণ্য সূচক মান কিন্তু 1 বা 1-এর কম। অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা কি বলতো? স্পুটনিক। ঠিক আছে, অবলুপ্ত মানে ধ্বংস হয়ে গেছে স্পুটনিক। এরপরে রয়েছে দেখো তোমাদের 1 নম্বরে রয়েছে দেখো তোমাদের এসএকিউর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এসএকিউ। দেখো এসএকিউর মধ্যে প্রথমেই রয়েছে 2-1 কাঠা উত্তর দিতে হবে। 4 o'clock রেইনফল কাকে বলে, বা রেইন কাকে বলে? দেখো নিরক্ষীয় অঞ্চলে 3টে থেকে 4টের মধ্যে অপরাহ্নে প্রত্যেকদিন বৃষ্টিপাত হয়, একে 4 o'clock বলা হয়। গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো গ্রেট কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে জিকে গিলবার্ট। আমি এখানে লিখে দিচ্ছি জিকে গিলবার্ট, GIL গিলবার্ট,
BRT। জিকে গিলবার্ট প্রথম কিন্তু এই গ্রেট কথাটি ব্যবহার করে। এরপরে 2 এ রয়েছে কি রয়েছে দেখো, বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়? দেখো মিলিবার, মিলিবার, মিলিবার এমবি, যাকে বলা হয় এমবি। এরপরে রয়েছে অথবা দিয়ে কি আছে দেখে নাও। দেখো অথবা দিয়ে রয়েছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। ঠিক আছে, প্লাঙ্কটন বা প্লাঙ্কটন হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য। এরপরে রয়েছে ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়? তোমরা জানো এটি রয়েছে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। তারপরে বলা হয়েছে অথবা দিয়ে, ওটা না পারলে তোমাদের বিকল্প ব্যবস্থা আছে। আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড কাকে বলা হয়? আধুনিক যন্ত্রশিল্পের মেরুদণ্ড বলা হয় কাকে? লৌহ ইস্পাত শিল্পকে, লৌহ ইস্পাত শিল্পকে। এরপরে বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশগত দ্রাঘিমাংশ গত বিস্তার কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ওকে। এরপরে রয়েছে দেখো ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর মানে সার্ভেয়ার অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দেখো দেরাদুন, দেরাদুন। তো এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো এগুলো কিন্তু তোমাদের রয়েছে। দেখো 2 নম্বরে রয়েছে লোয়েস কাকে বলে, পলল শঙ্কু কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, গর্জনশীল চল্লিশা। তোমরা যারা আমার সাজেশন পাওনি মাধ্যমিকের সাজেশন তোমরা দেখে এসো। এগুলো রয়েছে তোমাদের 2 নম্বরের। এরপরে এগুলো রয়েছে দেখো 3 নম্বরের বিভাগ ভয়ে। এরপরে বিভাগ উমতে রয়েছে দেখো 5 নম্বরের 2টি করতে হবে। এরপরে 2-1 কথা করতে হবে। দেখো 2টি করতে হবে এখানেও। এগুলো কিন্তু তোমাদের ছিল। আর লাস্টে দেখো তোমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং রয়েছে। নীলগিরি দেখাতে হবে, নীলগিরি তামিলনাড়ুতে রয়েছে, তামিলনাড়ু কর্ণাটক কেরালার বর্ডারে রয়েছে, মহানদী রয়েছে। কফি উৎপাদক অঞ্চল তোমরা দেখাতে পারো কর্ণাটকের। তারপরে রয়েছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর রয়েছে। দেখো পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর মুম্বাই। ঠিক আছে, না পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর তোমাদের উল্লেখ করতে হবে। এবং এটি কিন্তু তোমাদের কি বলবো, করমুক্ত বন্দর বলেনি, করমুক্ত বন্দর বলে কিন্তু মুম্বাই হবে পশ্চিম ভারতে। কচ্ছ উপসাগর রয়েছে গুজরাটের। তারপরে বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল রয়েছে তামিলনাড়ু। তারপরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দেখাবে, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু দেখাবে, লোকটক রয়েছে মণিপুরে, কলকাতা দেখাবে। এগুলো ছিল তোমাদের টোটাল এই পেজের, অর্থাৎ লাস্ট পেজ কিন্তু এটি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের মাধ্যমিক। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে প্রবলেম শেয়ার করবে। তোমরা কিন্তু প্রবলেম শেয়ার করছো না, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কথাগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখবে, জানাবে। থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ।